আজকের দিনটি হচ্ছে ইস্টার সানডে। সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। ইস্টার সানডে অ্যান্ড গুড ফ্রাইডে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষগণ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকেন। ইউরোপ আমেরিকাতে থাকা আমাদের এশিয়ান কান্ট্রি অন্য ধর্মাবলম্বী মানুষগণ এই ইস্টার সানডের একটা লম্বা ভ্যাকেশন খুব আনন্দের সাথে এনজয় করে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ইস্টার ভ্যাকেশনটা কেন দেওয়া হয়, এই ইস্টার সানডে অ্যান্ড গুড ফ্রাইডের পিছনের ইতিহাসটা কি। চলুন ছোট করে জেনে নেই ইস্টার সানডে অ্যান্ড গুড ফ্রাইডে কি এবং কেন এই ভ্যাকেশন, কেন এই উদযাপন করা হয়ে থাকে। খ্রিস্টান ধর্মের প্রধান বার্তাবাহক বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাকে প্রভু হিসাবে আখ্যায়িত বা বিশ্বাস করে থাকেন তিনি হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট যখন সাধারণ মানুষদের মাঝে সত্যের বাণী, শান্তির বাণী প্রচার করতে শুরু করেন, তখন ইহুদিদের মধ্য থেকে কিছু কিছু মানুষ আস্তে আস্তে ওনাকে বিশ্বাস করতে শুরু করেন এবং ওনার অনুসারী হতে থাকেন। পরবর্তীতে ইহুদি পুরোহিতগণ সেটা সহ্য করতে না পেরে তারা যিশুর বিরুদ্ধে চক্রান্ত সৃষ্টি করে এবং যিশুকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং যিশুকে আটক করা হয়। আটক করার পরে যিশুকে তৎকালীন জেরুজালেমের শাসক, রোমান শাসক ফন্টিয়াস পাইলটের কাছে নিয়ে যাওয়া হয়। ফন্টিয়াস পাইলট যদিও যিশুর মৃত্যুদণ্ডের মতো কোনো অপরাধ খুঁজে পাননি, তারপরেও ইহুদি পুরোহিতদের চাপের মুখে পড়ে উনি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে থাকেন। পরবর্তীতে যিশুকে বেঁধে ফেলা হয় এবং তাকে ক্রুশে নিক্ষেপ করা হয়। তার মাথায় কাটার মুকুট পরিয়ে তার হাতে পায়ে পুরো শরীরে চাবুকের আঘাত করে নির্মম অত্যাচারের মাধ্যমে যীশু খ্রিস্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যে দিনটিতে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেই দিনটি ছিল শুক্রবার এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে একটি ডিম্বাকৃতির গুহার ভিতরে ওনার লাশটি রাখা হয়েছিল, পরবর্তীতে কবর দেওয়া হবে বলে। শনিবার বাদ দিয়ে রবিবারে ওনার কিছু অনুসারী ওনার লাশটি দেখার জন্য আসে এবং সেই গুহার মুখ বা দরজা খোলা অবস্থায় পায় এবং ওনার লাশটি সেখানে ছিল না, যেটাকে ওনারা ধরে যীশুখ্রিস্টের পুনরুজ্জীবন বা পুনরুত্থান। আর সেই দিনটি ছিল রবিবার, আর সেই জন্যে সেই সানডেকে বলা হয় ইস্টার সানডে। সাধারণত 200 বিসির পর থেকে লিখিতভাবে যীশুখ্রিস্টের মৃত্যুর দিবস এবং পুনরুত্থানের দিবসকে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে হিসেবে পালন করা, উদযাপন করা শুরু করে। এর পূর্বেও উদযাপন করা হয়ে থাকলেও কোনো লিখিত আনুষ্ঠানিকভাবে এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতি বছর মার্চ মাসের 21 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখের মাঝামাঝি সময়ে প্রথম ফুল মুন বা পূর্ণিমার পরবর্তী প্রথম রবিবারকে ধরা হয় ইস্টার সানডে এবং এর আগের শুক্রবারকে ধরা হয় গুড ফ্রাইডে। যদিও সেই শুক্রবারে যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাহলে কেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই মৃত্যুদণ্ডের বা শোকের দিনকে গুড ফ্রাইডে বা হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে বলে উদযাপন করে থাকে? এটি তো দুঃখের বিষয়, তাই নয় কি? মূল বিশ্বাস তাদের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে তারা যে তাদের বাকি জীবনে যে অপরাধ বা পাপ কাজ করেছিল, তাদের প্রভু যীশু খ্রিস্ট তার নিজের জীবন দিয়ে তাদের সেই পাপ কাজের অনুশোচনা বা পাপ কাজ থেকে তাদেরকে মুক্তি দিয়ে উনি ওনার জীবন দিয়েছেন, এই বিশ্বাস তাদের ভিতর রয়েছে এবং সেই জন্য তারা দিনটিকে উদযাপন করে। একই সাথে যীশু খ্রিস্ট মৃত্যু পরবর্তী একদিন পরেই ওনার পুনরুত্থান বা পুনরুজ্জীবন পেয়েছেন, সেই জন্য তারা এই দিনটিকে উদযাপন করে থাকে। সাধারণত ইস্টার বা পুনরুজ্জীবনের প্রতীক হিসাবে তারা ডিম ব্যবহার করে থাকে। ডিমের উপর বিভিন্ন নকশা করে বাচ্চারা স্কুল সহ বিভিন্ন জায়গায় তারা আনন্দ উল্লাস করে থাকে, ক্যান্ডি ঢুকিয়ে চকলেট দিয়ে খায় এবং রাতের বেলা একটি বড় ধরনের ভোজের ব্যবস্থা করে। এভাবে তারা গ্রেট ফ্রাইডে বা গুড ফ্রাইডে উদযাপন করে থাকে।